আকবর ওমান পাঠাইছে। হ্যাঁ হ্যাঁ, যার সাথে বিয়ে হয়েছে সে আমারে ওমান পাঠাইছে। পাঠানোর পরে হ্যাঁ আমারে বলছে যে তুমি আবার আরেকটা গুলো দিয়ে আসো, দিয়ে আসার পরে আমি তোমার একটা বাড়ি করে দেবো, তুমি আমার কিছু টাকা আমার দিও, আমিও কিছু দিয়ে তোমার এক জায়গায় সুন্দর করে একটা জায়গায় রেখে বাড়ি করে দেবো। তো আমার মা বাপ নাই বুঝছেন, মা বাপ নাই, ভাই নাই, তাও আমি ওরে বিয়ে করছি। করার পরে আমি ওর কথা মতন আমি আবার ওমান গেছি। যাওয়ার পরে ওমান যাইয়ে ওরে আমি কাতারের থেকে দিছি 3 লাখ আর ওমানের থেকে দিছি 2 লাখ বুঝছেন। এই সর্বমোট আমি ওরে 5 লাখ টাকা দিছি। এখনও আমার নাম হচ্ছে জন্না, আমার দেশের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। তো আমার বিয়ে হয়েছে এক দালালের সাথে, তার বাড়ি হচ্ছে আপনার নড়াইল। তো ও আমার সাথে এরকম একটা প্রতারণা করছে যে আমার বিয়ে করার কথা বলে আমার বিদেশ পাঠায়। আমি প্রথম ওর অফিসে যাই বিদেশের জন্য, তারপরে বিদেশের জন্য যাওয়ার পরে ও আমার সাথে একটা খারাপ আচরণ করার পরে আমি লোকজন ডাইকে ওরা আমি করছি, আটকাইছি। আটকানোর পরে ও আমার একটা বিয়ে দিছে যে আমি ওরা বিয়ে করবো। তারপরে ও আমার বিয়ে করে নাই, বিয়ে করার কথা কয়ে ও লোকজনের কাছ থেকে সময় নিয়েছে যে ওর পাসপোর্ট ভিসা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ওরে আমরা বিদেশেতে ঘুরে আসুক, তারপর ওরা আমি বিয়ে করবো। তো আমি কাতার গেছি, যাইয়ে 2 বছর থাইকে আইছি। আসার পরে আমি ওরে টাকা পয়সা, ও আমার সাথে সুন্দর আচরণ করছে, আমি ওরে টাকা পয়সা সব কিছু দিছি। দেওয়ার পরে আমি কাতার থেকে আইছি। আসার পরে আমি বিয়ের লেগে ওরে চাপ সৃষ্টি করছি, ও আমার বিয়ে করবে না। পরে আমার শ্যামপুর থানায় আমি ওরে রাস্তার মধ্যে আটকাইছি। আটকানোর পরে শ্যামপুর থানায় আমি ওরে শ্যামপুর থানার ওসি সে ধরে ওরে জেলে ভর্তি গেছে। তখন ও আমার থানার হাত পায়ে ধরছে, ওসির আমার হাত পায়ে ধরছে, বলতে আমার বাসা, আমি তোরে বিয়ে করবো। তারপরে এই কথা করার পরে ওই ওসি সাহেব আমার কোর্টে ফাটাই দিছে। কোর্টে যাইয়া ও কোর্টের মাধ্যমে বিয়ে আমার সব কিছু লেখা হয়ে গেছে। 2 লাখ টাকা কাবিন দিয়ে দিব। তার মধ্যে ও বলতেছে যে আমি ভোটার আইডেন্টি কার্ড আনি নেই, আমার টাকা আনি নেই, আমি 1 মাস সময় দেন। তো উকিলের দ্বারাতে 1 মাস সময় নিয়ে ও আইসে। আসার পরে ও আমারে বিয়ে করবে না। তারপর না করলে আমি 1 মাস পরে আমার বোনেরা পাঠাইছি ওর অফিসে। পাঠানোর পরে ও আমার বোনেরা কইছে যে আমি বিয়ে করবো না। তারপর আমি আমার বোনেরা নিয়ে আইসে আমি অফিসে লোকজন ডাকছি, যারা আমার সময় দিছিল তারপরে ডাকছি। ডাকার পরে তারা আমার নিয়ে এই আপনার পল্টন থানার পাশে একটা কাজী অফিস আছে ফকিরপুর মোড়ে, ওই জায়গায় নিয়ে আমার জোরপূর্বক সেই 2 লাখের জায়গায় 1.5 লাখ দিয়ে আমার জোরপূর্বক কাবিন করছে। করার পরে তারপরে আমার 3 মাসের মতন আমার সাথে সুন্দর ব্যবহার করছে, খোরাকি দিতে। দেওয়ার পরে ও আমারে ফিরা ভাড়া ওমান পাঠাইছে। বারবার ও বলতেছেন ওটাকে ওমান পাঠাইছে। ওই একবার দেখেন আমি বিদেশ করে খাই, আমি একটা প্রবাসী নারী, আমার বিভিন্ন রকমের দিয়ে আমার সাথে প্রতারণা করছে। তো আমি আপনাকে দেশবাসীর কাছে সবার কাছে আমি সুন্দর একটা বিচার দাবি করি। আপনাকে টাকার অস্বীকার করে, তারপরে আমার বিয়ে যে করছে আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না। আমি ছুটিতে আইছি গেছে মাসে 17 তারিখে, আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না। আমি থানায় গেছি, থানায় যেও কোনো বিচার পাই নাই। আমি ওর অফিসে লোক পাঠাইছি, ও লোক পাঠাইলেও বলছে আমিও তারা ছাড়িয়ে দিছি। একটা স্ট্যাম্প আছে, চেক আছে, 2 লাখ টাকার একটা চেক আছে, আর বাকি টাকা অস্বীকার করতেছে বুঝছেন। পরে আমি পল্টন থানায় যে অভিযোগ করছি, পল্টন থানার ওসির আইনে আমার একটা চেক নিয়ে দিছে। তো চেক নিয়ে দিছে 1.5 মাস হয়ে গেছে, আমি সেই চেকের কোনো টাকা পয়সা কিছু পাচ্ছি না। আমি প্রতিদিন থানায় যাই যে ঘুরে চলে আসতেছি, থানার দারোগা বলতেছে যে আমরা তারা পাই না, অথচ সে রেগুলার অফিস করতেছে আরামসে। দারোগা বলে যে আমরা পাই না, কই গেছে কহেন তো ধরে আনবো, এরকম বলতেছে। তো আমি আইছি আপনাদের কাছে আমার অভিযোগটা নিয়ে, যাতে আমি একটা বিচারের জন্য আইসি। আমি অসহায় দেখছে যে আমার বিচারটার জন্য আপনারা সবাই থাইকে করে দেন। আচ্ছা, হঠাৎ করে আপনার হাজব্যান্ড আছে, একটা হাজব্যান্ড ছিল, থাকার পরে আপনি ছেড়ে দিয়েছেন তাকে। আপনার ওই ঘরের আরও একটা মেয়েও আছে, তো এর সাথে আপনি কিভাবে প্লাবনে পড়লেন? ওর সাথে আমি শুনেন, সে ছিল পঙ্গু, ইনকাম করতে পারতো না। তো আমি সৌদি 5 বছর বিদেশ করে আইছি। আসার পরে আমি তারে চালাইতে, মেয়েরা চালাইতে সমস্যা দেখে আমি তারে হ্যাঁ তাও আমি তারে করে দিয়ে
করি নাই, তখনও সে আছে। তারপরে আমার বিভিন্ন রকমের লোভ লালসা দিয়ে আমি পাসপোর্ট যখন প্রথম জমা দিতে যাই, তখন পাসপোর্ট জমা দিতে যাই ও আমার ছোটো একটা রুম আছে ওর অফিসে, সেই ছোটো রুমে নিয়ে আমার সাথে খারাপ একটা আচরণ করার পরে আমি ওই জায়গার লোকজনটাকে করতে গেছি। তখন ওই লোকজনে বলছে যে আমরা ওখানে ধরে বিয়ে দিয়ে দেবো, বুঝছেন? এরকম একটা করছে, করার পরে অনেক মীমাংসা করে দিছে। দেওয়ার পরে শেষে আমার ওই সময় ভিসা এসে গেছে, টিকিট কাটা হয়ে গেছে, বুঝছেন? তো আমি ক্যান্সেল করতে পারিনি। ক্যান্সেল করতে গেলে আমার সে সম্পূর্ণ টাকা দেওয়া লাগবে। তো আমি বাধ্য হয়ে বিদেশ গেছি। যাওয়ার পরে ও আমার যেভাবে বলছে আমি সেইভাবে ওর কাছে আমি টাকা পাঠাইছি। ও 2 মাস আমার সেইভাবে সুন্দর করে রাখছে। পরবর্তী কোনো টাকা পয়সা না, ও অন্য যে যত নারী আছে মনে করেন ওর কাছে যারা আসে তাদের ওইরকম 2 মাস 2 বছর 6 বছর 6 মাস ইউজ করে তারপরে বিদেশ পাঠায়। ওর চরিত্র এত খারাপ আমি জানতাম না, কিন্তু আমারে দিয়ে আমি এখন দেখতেছি যে ও চরিত্রহীন, বুঝছেন? তো আমার কাছে প্রমাণও আছে যে একটা মেয়েরা কিছুদিন আগেও ছাড়ছে আমার বিয়ের পরে, সে ডকুমেন্টও আমার কাছে আছে, সে ভিডিও আমার কাছে আছে, আপনাকে আমি দেখাইতে পারবো। কিন্তু আমি এখন আপনাকে দর্শকের কাছে আমার বিচারটা আমি চাই যে আমার মতন যেন অন্য কোনো নারী এরম ভুক্তভোগী না হয়, আপনারা আমার সেই বিচারটা করে দিবেন। আকবর 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 শেখ। হ্যাঁ, ওনার এজেন্সিটা কোথায় বা এজেন্সির নামটা? এজেন্সিটা হচ্ছে আপনার ওই পল্টন থানার হাতের বাম পাশে ওই থানার গেট সুজাই আকবর শেখ আইন ট্রাভেলস, অফিসের নাম আইন ট্রাভেলস।